আর আলোচনা আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু মাহফিলটি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে, তাহলে আমার সাবজেক্টটা নিতে হয়েছে শানে রিসালাতের উপরে। আমি সূরাতুত তাওবার 24 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে আমার সাথে পড়বেন যেন কোরআনের প্রতিটা হরফের বরকতময় নূর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিনায় দান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيل الله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবায় চমৎকার ভাবে 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, আপনি বলুন তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের সন্তানাদি ভ্রাতা বিন্দুগণ, ওয়া ইখওয়ানুকুম আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলুন তোমাদের নিকট যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভ্রাতা, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের স্বগোষ্ঠী বলতে কি বোঝায়? আমাদের বংশ বিস্তার, আমার বাবা, আমার বাবার পরে আমার দাদা, আমার দাদার দাদা, এমন স্বগোষ্ঠী, তোমাদের সেই সম্পদ যা তোমরা অর্জন করো, তোমাদের ব্যবসা যার ক্ষতির আশঙ্কা করো, ব্যবসা করলে ক্ষতির আশঙ্কা করি কি করি না? ব্যবসা দিছে আরে লস হবে না লাভ হবে চিন্তা করি কি করি না? কিন্তু ফয়সালা দেওয়ার মালিক কে? ও তাই আল্লাহ বলেন তোমাদের সম্পদ, তোমাদের ব্যবসা যার ক্ষতির আশঙ্কা করো, তোমাদের প্রিয় বাসস্থান, বাসস্থান বলতে কি? আমাদের অট্টালিকা সম্পত্তি, ঘর বাড়ি, তোমাদের বাসস্থান, এসব কিছু মানে ইহকাল জাতীয় আমার স্বার্থের জন্য, নিঃস্বার্থের জন্য যা ইনকাম করব, যা ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, আমার পিতামাতা বলেন, আমার আত্মীয় স্বজন বলেন, আমার স্ত্রী স্বজন বলেন, আমার সন্তানাদি বলেন, সব কিছুর জন্য, সব কিছু নিয়ে আল্লাহ উত্তম ফয়সালা নিয়ে কি চমৎকার একটি কথা বলেছেন তার রসুলের শানে। আল্লাহ তার এসব কিছু যদি তোমার আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জিহাদের জন্য যদি তোমরা প্রস্তুত না থাকো, জিহাদ করার চেয়ে অধিক প্রিয় না হয়, এসব কিছু যদি তোমার আল্লাহ ও তার রাসূল ও জিহাদ এর চাইতে যদি অধিক প্রিয় হয়, তবে তোমরা আল্লাহর বিধান আসা পর্যন্ত অপেক্ষা করো। নিশ্চয় ফাসিকদেরকে আল্লাহ ছাড় দেন না, মাফ করেন না। বলবেন হুজুর এই আয়াতে কি বুঝিয়েছে? এই আয়াতের মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বরে আয়াতে বলেন, তোমাদের রাসূলুল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন তোমাদের পিতা মাতা, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ভ্রাতা, তোমাদের ধন সম্পদ, তোমাদের বাসস্থান, সব কিছুকে, এসব কিছু থেকে যদি আল্লাহ ওয়া তার রাসূল ও জিহাদের জন্য যদি তার চাইতে দামি না হয়, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহর উত্তম ফয়সালা আসা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম ফয়সালা আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, যে নিশ্চয় আল্লাহ ফাসিকদেরকে শাস্তি দেন না। এখানে লজিক আছে। আমরা দেখি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান আছে, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দেই,
অনেকে নারায়ে তাকবীরের পরপর দিন ইসলাম বলে, জিহাদের কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আগে আমি, তারপর আমার রাসূল, তারপরে জিহাদ। কোরআনে নামাজের কথা এসেছে 82 বার। আমার উস্তাদ শফিকুর রহমান হেলালি হুজুর এসেছেন, সকল বলি মারহাবা। কোরআনে নামাজের কথা এসেছে কয়বার? 82 বার। জিকির ফিকিরের কথা এসেছে 240 বার। কয়বার? জিকির ফিকির কয়বার? 240 বার। আর আপনার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, নূর নবী আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআন কারিমে 1400 বার এসেছে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কোরআনে নামাজের কথা কয়বার? 82 বার। জিকির ফিকির 240 বার। কোরআন সঠিকভাবে পড়ার জন্য একটা আয়াত নাজিল হয়েছে, আরো মতান্তর আরো আয়াত থাকতে পারে, কিন্তু একটা আয়াত তোমরা অরতিলিল কোরআন তারতিলা, কোরআন সহিভাবে তারতিল সহকারে পড়ো। হজের কথা আসছে 7-8 বার, কিন্তু তার প্রিয় হাবিব যার উপর কোরআন নাজিল হয়েছে ওনার নাম আসছে কয়বার? 1400 বার। আল্লাহু আকবার। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সূরা তাওবার 24 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে তোমরা আগে বলো নারায়ে তাকবীর, আমার তাকবীর, তারপর আমার রাসূলের তাকবীর, তারপর দিন ইসলামের তাকবীর। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শগুলোকে আমাদেরকে মেনে চলার নাম ঈমান। ঈমান কি? রাসূলুল্লাহর দেওয়া আদর্শ সুন্নাহগুলোকে মেনে চলার নাম ঈমান। আমি আশিকে রাসূল হতে পারি, আমি আশিকে রাসূল হতে পারি, যদি আমি কাজে কর্মে ফল না দেই তাহলে কিন্তু আমি আশিকে রাসূল দাবি করতে পারি না। এখন নামাজ, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, পড়তে পারি না দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া যায় না, কিন্তু আমরা দেখি জুম্মার বারে মসজিদের দোতলা পর্যন্ত, ছাদ পর্যন্ত ভরে যায়, ঠিক কিনা? তাহলে বোঝা যায় জুম্মার দিনে এতগুলো মানুষ আসে, তাহলে সবাই আমার এলাকাবাসী। কিন্তু এলাকাবাসী, কিন্তু নামাজ, অন্যান্য ওয়াক্তে নামাজে মুসল্লি খুঁজে পাই না, কারণ তারা 2-1 জন, ফজরের সময় 2 থেকে 3 জন হুজুর আছে সামনে, ফজরের সময় 2 থেকে 3 জন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নামাজ পড়ে নাই তাদের জন্য লানত দিয়েছে। কিভাবে লানত দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যুদ্ধে গিয়েছেন কিনা? গিয়েছেন। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়েছেন, গায়ের রক্ত মুবারক জলে দুনিয়ার জমিনে লুটিয়ে পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই, পাহাড় ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে পাথরের সাথে মিশিয়ে ফেলি। বাতাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি তায়েফবাসীকে বাতাসের সাথে মিশিয়ে ফেলি। তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, ও আমার মালিক, তায়েফবাসী আমাকে চিনে নাই, বুঝে নাই, তার জন্য আমার গায়ে আঘাত করেছে। আল্লাহ, তুমি ছাড় দিয়ে দাও, তুমি ছাড় দিয়ে দাও, তুমি ছাড় দিয়ে দাও। আর আমি বলছি কোনো একদিন তায়েফের থেকে ইসলামের দাওয়াত দিবে। আজকে তায়েফ থেকে ইসলামের দাওয়াত দিচ্ছে। রাসূলুল্লাহর গায়ে আঘাত এসেছে, প্রতিঘাত করেন নাই, প্রতিঘাত করেছেন, আঘাত এসেছে, কিন্তু উহুদের যুদ্ধে রাসূলুল্লাহর দন্ত মুবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ বদদুয়া দেন নাই, প্রতিঘাত করেন নাই, কিন্তু খান্দাকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল আসরের নামাজটা কাজা হয়েছিল, সালাতুল আসরের নামাজটা। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ, যাদের কারণে আজকে সালাতুল আসরের নামাজটা কাজা হয়েছে তাদের উপর আমি লানত দিলাম, তোমার গজব নাজিল করো। তাহলে যারা আশিকে রাসূল তারা কি 5 ওয়াক্ত নামাজি?
আর যারা আশিকে রাসূল তারা নামাজ পড়বে, রোজা রাখবে, রাসূলুল্লাহর সুন্নাহগুলোকে মেনে চলবে, কথা বলেন ঠিক কিনা? তারাই প্রকৃতপক্ষে আশিকে রাসূল। আমরা আজকে নামদারি মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিব। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ যুল বাজদাইনের কথা হাদিস শরীফে এসেছে। আব্দুল্লাহ যুল বাজদাইন তার ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। আব্দুল উজ্জাকে ছোট রেখে তার পিতা দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে চলে গিয়েছে। আব্দুল উজ্জা তার চাচার কাছে ছোট থেকে বড় হয়েছে, অট্টালিকার মালিক হয়েছে, সম্পত্তির মালিক হয়েছে। সে জানতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আগমন করেছে। হাদিস শরীফে এসেছে সে মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহ আগমন করেছে। এজন্য আব্দুল উজ্জা তার চাচাকে বলতেছে, চাচা আমি অপেক্ষমান, আপনি চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূরময় হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবেন। কাফের চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা আমি মুসলমান হব না, আমি মুসলমান হব না। ভাতিজা আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা আমার মন মানে না, আমার দিল মানে না, আপনি অনুমতি দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি নূরময় হাতে হাত থেকে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। আরে আমরা তো নামদারি মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান, বাবা মুসলমান জন্ম দিয়েছে তার সূত্রে আমরা মুসলমান দাবি করি। আমাদের কোনো মুসলমান হতে কোনো অর্থের প্রয়োজন হয় নাই, টাকার প্রয়োজন হয় নাই, ঠিক কিনা? আমরা বড় হয়ে দাবি করি আমরা মুসলমান। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন, কি পরিমাণ পরিত্যাগ করেছেন তাদের জীবন থেকে, তা এই আলোচনা করলে বুঝতে পারবেন। আমি সেটা বুঝাতে চাচ্ছি। আব্দুল উজ্জা বলে, চাচা আপনি অনুমতি দেন, আমি রাসূলুল্লাহর নূরময় নূরানি হাতে হাত থেকে মুসলমান হয়ে যাব। চাচা বলে, আমি অনুমতি দিব না, তবে তোমার যদি যেতেই হয়, তোমার পিতা তোমাকে ছোট রেখে মারা গিয়েছে, তারপর আমি তোমাকে আমার কাছে রেখে বড় করেছি, লালিত পালিত করেছি, অর্থ সম্পদের মালিক বানিয়েছি, অট্টালিকার মালিক বানিয়েছি। যদি তুমি রাসূলুল্লাহর হাতে হাত থেকে মুসলমান হও, এই সবটুকুন সম্পত্তি আমাকে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে কয়, চাচা আমি ঈমানের ইসলাম গ্রহণ করার দায়ে যদি আমাকে যদি আমার সব সম্পত্তি দিয়ে দিতে হয়, আমি দিয়ে দিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমার সব সম্পত্তি দিয়ে দিলাম। এ কথা শুনে বলে বিদায় লগ্নে বিদায় নিয়ে যাচ্ছেন, মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছা স্বাগত, হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ দেলাওয়ার হোসেন হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগত। আব্দুল উজ্জা, আমি 5 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি, আপনারা। আব্দুল উজ্জা কি করলেন? সে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হচ্ছেন, আর রসুলে আরবি নবীজির হাতে হাত থেকে মুসলমান হবে রওনা হচ্ছেন। এমন টাইমে আবার কাফের চাচা পিছন থেকে ডাক দিচ্ছেন, এ ভাতিজা দাঁড়াও। তখন আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি আমার কাছে কি চান? আমার যা ছিল সম্পত্তি তা দিয়ে দিলাম, আপনি কেন আমার কাছে আর কি চাচ্ছেন? কি চান, কি চান? এজন্য সে আব্দুল উজ্জাকে বলল, ভাতিজা তুমি সব দিয়েছ, কিন্তু তুমি এখনো একটা জিনিস দাও নাই, তুমি এখনো একটা জিনিস দাও নাই। তোমার পরনে যেই কাপড়গুলো, তোমার পরনে যেই বস্ত্রগুলো, সেই বস্ত্রগুলো আমার দেয়া। তুমি যদি রাসূলুল্লাহর হাতে হাত থেকে মুসলমান হতে চাও, তাহলে তোমার গায়ের কাপড়গুলো খুলে আমাকে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা
অঝর দ্বারায় কান্নারত অবস্থায় বললেন, চাচা যদি আমার কাপড়গুলো দিয়ে দেয় আমি রাসূলুল্লাহ দরবারে হাজির হব কিভাবে? আমি তো উলঙ্গ হয়ে যাব। বলে কিছু করার নাই, তুমি যদি রাসূলুল্লাহর হাত থেকে মুসলমান হতে চাও তাহলে তুমি কাপড়গুলো দিয়েই তোমাকে যেতে হবে। আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের ভালোবাসায়, ইসলাম গ্রহণের চিন্তা, ঈমান আনার আক্ষেপে তার পরনের কাপড়গুলো খুলে তার চাচাকে দিয়ে দিলেন। তার চাচাকে দিয়ে সে আবার রওনা করলেন। হাদিস শরীফে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় ছোট্ট একটি কুটির ঘরে তার মা বাস করত। সে রওনা দিয়ে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়, একটা দৌড় দিয়ে গিয়ে তার মার ঘরে হাজির হলেন। তার মা ডাক দিয়ে বলে, রে আমার সন্তান, কোন হতভাগা তোমাকে উলঙ্গ করে দিয়েছে? এ কথা শুনে তার সন্তান আব্দুল উজ্জা বলে, মা, চাচা আমাকে ঈমান এনে ইসলাম গ্রহণ করার দায়ে সব সম্পত্তি রেখে দিয়ে, আমাকে কাপড়গুলোকে রেখে দিয়ে উলঙ্গ করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, বিদায় লগ্নে আপনার কাছে আমার আকুতি, আপনার কাছে আমার আবদার, আপনি আমাকে একটা টুকরা কাপড় দেন, যা দিয়ে আমি আমার গাকে ডাকবো, আমার লজ্জাস্থানকে ডেকে আমি রাসূলুল্লাহর সামনে হাজির হব। তখন আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জাকে একটি কম্বল দিলেন, পুরাতন কম্বল। সে এটাকে দুই টুকরা করলো, দুই টুকরা করে এক টুকরা দিয়ে সে তার লজ্জাস্থানকে ডাকলো, আরেক টুকরা দিয়ে সে তার গাওকে ডেকে এক দৌড় দিয়ে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ বলে, মান আনতা, কে তুমি? তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা। লিমা জিতা, কি চাও? ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আপনার কাছে আপনার নূরময় হাত থেকে মুসলমান হব। রাসূলুল্লাহ বলে, তাহলে তোমার এই অবস্থা কেন? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে এসে ইসলাম গ্রহণ করার দায়ে আমার কাফের চাচা আমার পরনের বস্ত্রগুলো রেখে, আমার সব সম্পত্তি রেখে ঘর থেকে বের করে দিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মা থেকে আমি একটি কম্বল নিয়েছি, তার দুই টুকরো করে একটা দিয়ে আমার লজ্জাস্থানকে ডেকেছি, আরেকটা দিয়ে আমার গাওকে ডেকে, আমি শরীরকে ডেকে আপনার কাছে এসেছি। রাসূলুল্লাহ তখন বললেন, আব্দুল উজ্জা, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ। আর তুমি ঈমান এনে ইসলাম গ্রহণ করার কারণে দুই টুকরা কম্বল আমার কারণে তোমাকে দিয়ে দিলাম, তোমার সাথে লাগিয়ে দিলাম জুল বাজেদাইন, আব্দুল্লাহ জুল বাজেদাইন, দুই কম্বল ওয়ালা আল্লাহর বান্দা। আব্দুল্লাহ জুল বাজেদাইন, আব্দুল উজ্জার নাম হয়ে গেল কি? আব্দুল্লাহ জুল বাজেদাইন। আব্দুল্লাহ জুল বাজেদাইন হাদিস শরীফে এসেছে বাকি জীবনটা রাসূলুল্লাহর কদমে পার করে দিয়েছেন। একদিন রাসূলুল্লাহকে বললেন, সব যুদ্ধে রাসূলুল্লাহর সাথে শরীক হয়েছেন, কোন যুদ্ধে শহীদ হন না। তখন রাসূলুল্লাহকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমাকে যেন কোন যুদ্ধে আমি শহীদ হয়ে যাই, আমি যেন কোন যুদ্ধে শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল সাথে সাথে দোয়া করলেন, আল্লাহ, আমার সাহাবা আব্দুল উজ্জার রক্তকে আমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দিয়েছি, আমার সাহাবা আব্দুল উজ্জার রক্তকে আমি কাফের মুশরিকদের জন্য হারাম করে দিয়েছি। আব্দুল উজ্জা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, চাইলাম কি, করলেন কি? চাইলাম আমি যেন শহীদ হই, যুদ্ধে শহীদ হই, আপনি দোয়া করলেন কাফের মুশরিকদের জন্য, আমার রক্ত হারাম। তখন রাসূলুল্লাহ আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলে, রে আব্দুল্লাহ, শুনে রাখ, তুই যদি শহীদ হয়ে মারা যাস, যুদ্ধে শহীদ হয়ে মারা যাস, তুই শহীদ। যদি তুই যুদ্ধে শহীদ না হস, সামান্য জ্বরে আক্রান্ত হয়ে যদি তুই দুনিয়ার জমিন ত্যাগ করস, মহান রব তোমাকে শহীদি মর্যাদা দান করে দিবেন।